আসসালামু আলাইকুম। দ্য আলটিমেট এইচটিএমএল ডেভেলপার ক্র্যাশ কোর্স 2020 এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এইচটিএমএল ডেভেলপার ক্র্যাশ কোর্সের প্লে লিস্টে যাই তাহলে এখানে অলরেডি 43টা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে একটা ক্র্যাশ কোর্স এবং এই কোর্সে টোটাল বেসিক থেকে আপনাদেরকে শেখানো হচ্ছে প্রতিটা টপিক ওয়াইজ ছোট্ট ছোট্ট আকারে প্রতিটা টপিকে 3 মিনিট 4 মিনিট 7 মিনিট করে ভিডিওতে এক্সপ্লেইন করা আছে প্রতিটা টপিক বাই টপিক। যদিও বা এইচটিএমএল আপনাদের কাছে সহজ মনে হয়, বাট আমি রিকমেন্ড করব আপনারা জাস্ট কোর্সটা একটু ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আপনারা অবশ্যই এটাকে হেল্পফুল পাবেন। এবং অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে বিষয়গুলো আমরা অনেকেই স্কিপ করে যাই বা জানি না। তো এক্ষেত্রে আমার এখানে এই 43টা ভিডিও, প্রায় 43টা ভিডিও, প্রতিটা টপিক বাই টপিক। এখানে আমরা যদি ভিডিওটা ওপেন হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইচটিএমএল রেসপন্সিভ। সেই রেসপন্সিভের উপরে এখানে কিন্তু টোটাল আলোচনা করা হয়েছে। এইভাবে টপিক বাই টপিক 43টা ভিডিও এখানে আলোচনা করা হয়েছে। তো এটা ছিল আমাদের বেসিক ইন্ট্রোডাকশনের প্রথমে যে বেসিক পার্ট এইচটিএমএল প্রতিটা এলিমেন্ট নিয়ে আলোচনা, সেটা। এখন সেকেন্ড পার্টে আমাদের থাকছে হচ্ছে এইচটিএমএল ফর্ম থেকে। সো চলেন আমরা দেখে আসি আজকে আমরা কি শিখব। এইচটিএমএল ফর্মে এখানে আমরা ছোট্ট একটা ফর্ম দেখতে পাচ্ছি। ফার্স্ট নেম, এখানে ইনপুট, লাস্ট নেম, এখানে ইনপুট। সো এই বেসিক এই ফর্মটা আগে আমরা তৈরি করার চেষ্টা করব। সো এইভাবে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স দিকে যাব এবং ফর্ম নিয়ে বিস্তারিত সমস্ত আলোচনা করব। তো এইখানে এই ফর্মের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা নাম বোঝা যাচ্ছে। এখানে নাম দেওয়া আছে ফার্স্ট নেম, তারপরে একটা কোলন আছে এবং নিচে একটা জায়গা আছে যেই জায়গাতে আমরা ফার্স্ট নেমটা বসাতে পারবো। তো যে জায়গাতে আমরা বসাতে পারবো এটাকে বলে ইনপুট ফিল্ড। যেহেতু ইনপুট ফিল্ডের কোনো নাম নাই তাই ওপরে একটা নাম ব্যবহার করা হয়েছে, আর এই প্রতিটা ইনপুট ফিল্ডের উপরে যে নামটা ব্যবহার করা হয় এটাকে বলে লেবেল। তো আমরা এখানে বেসিক ধারণা দেখে ফেলেছি। তো চলেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাই এবং আমরা দেখি এই ফর্মটা কিভাবে খুব সহজে আমরা ক্রিয়েট করতে পারি। সেই ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা স্টুডিও কোডে আসলাম। কোডে আসার পরে আমাদেরকে জাস্ট লিখতে হবে FORM, ফর্ম, তারপরে একটা ট্যাব প্রেস করলেই এরকম অপশন চলে আসবে। সো এখানে আসতেছে অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে আপনি প্রতিটা ফর্মের, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটাকে যখন আমরা সাবমিট করব, ইউজার যখন সাবমিট করবে, সাবমিট করার পর এইটা তো যে ডাটাবেজে জমা হবে, তাই না? সো আপনার ফার্স্ট নেম কি, আপনার লাস্ট নেম কি, এটা তো যে জমা হবে, এই ফিল্ডটাকে ধরার জন্য যে জায়গাতে যে জমা হবে এই অ্যাড্রেসটাকে আমাদের এই অ্যাকশনের ভিতরে ডিফাইন করে দিতে হবে। মানে ফর্মটা সাবমিট করার পরে কোথায় যে জমা হবে। সো এখন যেহেতু আমরা সাবমিট করতেছি না বা কোথাও যে রিসিভ করছি না, তাই বাই ডিফল্ট এটা ফাঁকাই থাকুক, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। সো এখন ফর্মের ভিতরে ঢুকে গেলাম। আমরা একটা ফর্মের আমরা জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করছি। এবার সবার ফার্স্টে আমি বললাম যে আমাদেরকে এই যেই ওপরে আমরা যে নামটা দেখতে পাচ্ছি এই নামটাকে বলে ইনপুটের লেবেল। তাহলে প্রতিটা ইনপুটের একটা লেবেল আছে, এই লেবেল, এইটাকে বলতেছে লেবেল। সো এইটা নেওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে LABEL। এরপরে আমাদেরকে জাস্ট ট্যাব দিতে হবে, তাহলেই দেখতে পাচ্ছি আমরা লেবেলটা চলে এসেছে। এবার লেবেলের পরে বলতেছে ফর। তো এই লেবেলটা আসলে কার জন্য? আমরা যদি ইনপুটে আমাদের এই ইমেজে খেয়াল করি তাহলে এখানে আমরা আসলে এই লেবেলটা ব্যবহার করছি এই ইনপুটের জন্য। তাহলে এই ইনপুটটা কি করবে সেটাই হচ্ছে এই লেবেলে ফর। মানে হচ্ছে এই লেবেলটা কার জন্য? এই লেবেলটা তো হচ্ছে ফার্স্ট নেমের জন্য। তাই আমি আমার এখানে এসে জাস্ট এফ নেম লিখে দিলাম শর্টকাটে এবং এইখানে এসে যেই আমি টেক্সটটা দেখাতে চাই লেবেল হিসেবে সেই টেক্সটটা লিখতে হবে। সো আমি দেখাতে চাই ফার্স্ট নেম, তারপরে একটা কোলন হবে, তারপরে একটা স্পেস হবে। তার মানে আমার লেবেল হিসেবে ফার্স্ট নেমটা দেখাবে যাতে ইউজার বুঝতে পারে যে ফার্স্ট নেম এখানে ইনপুট দিতে হবে। আর পাশে আমরা দেখতে পাচ্ছি ফর, এই এফ নেম, ফর মানে এই ফার্স্ট নেমটার জন্য এই ইনপুটটা, এই জন্য ফরের ভিতরে আমরা শর্টকাটে এফ নেম লিখে ফেলেছি। এর পরবর্তীতে আমরা দেখে আসি আসলে আমাদের পরিবর্তনটা কি হলো। তো চলেন ওপেন উইথ লাইভ সার্ভার দিই। ওপেন উইথ লাইভ সার্ভার দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ নেম একটা লেবেল চলে এসেছে, এখানে আর কোনো কিছু নাই। তাহলে আমাদের এই ফার্স্ট নেম এই লেবেলটা চলে আসছে। এরপরে আমাদেরকে কি করতে হবে? একটা জায়গায় নিতে হবে যে জায়গাতে আমরা ফার্স্ট নেমটাকে বসাতে পারবো। সেই জায়গাটা নেওয়ার জন্য আমাদেরকে
নিচে আসতে হবে। নিচে আসার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইনপুট লিখতে হবে। ইনপুট লেখার পরে আমি জাস্ট ইনপুট লেখার পরে এখানে বলতেছে টাইপ। তো ইনপুট টাইপটা আসলে কি হবে, ইনপুট টাইপটা তো টেক্সটই হবে, কারণ ফার্স্ট নেম আমরা নাম তো টেক্সট আকারেই লিখব। ওকে, এরপরে আমরা যদি ব্রাউজারে যাই দেখে আসি, এই যে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট নেমের পাশে একটা ইনপুট ফিল্ড চলে আসছে। অ্যান্ড আমরা যদি কোনো কিছু টাইপ করি দেখছেন কি সুন্দরভাবে টাইপ করা যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমাদের লেবেল আর এটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড। কিন্তু এখানে কিন্তু আমাদের লেবেলের নিচে ছিল ইনপুট ফিল্ড। তাহলে নিচে কিভাবে করা যায়, নিচে মানে হচ্ছে এইটা একটা নতুন লাইনে আসবে। এইটা নতুন লাইনে আসলে আমাদেরকে এখানে লাইনটাকে ব্রেক করে দিতে হবে। সো আমাদেরকে এখানে জাস্ট লিখতে হবে হচ্ছে বিআর। সো আমরা এখানে বিআর ট্যাগ লিখে ফেললাম। বিআর লেখার ফলে এই লাইনটার এখানে ব্রেক হয়ে যাবে এবং পরবর্তী যেই নিচে যে জিনিসগুলো থাকবে এগুলো পরবর্তী লাইনে যাবে। সো এবার দেখে আসি, হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম চলে আসছে এবং ইনপুট ফিল্ড চলে আসছে। এরপরে আমাদেরকে কী করতে হবে, লাস্ট নেম দিতে হবে। তাহলে একইভাবে আমি এখানে এসে শুধুমাত্র এইটুকুকে কপি করব, এই দুই লাইনকে কপি করার পর এখানে এসে আরেকবার পেস্ট করব। আর এই এফ নেম এটা ছিল ফার্স্ট নেমের লাগে, তাহলে এইটা হবে এল নেম, তার মানে লাস্ট নেমের জন্য। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে হচ্ছে লাস্ট। আমরা জাস্ট লিখে ফেললাম LAST লাস্ট নেম। এরপরে আমরা যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা আমাদের ব্রাউজারে যাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট নেম চলে আসছে। কিন্তু এই যে ইনপুট, এই ইনপুটের পরেই চলে আসছে লাস্ট নেম। কেন? কারণ আমরা এখানে কোনো ব্রেক ইউজ করিনি। সো আমাদেরকে এই ইনপুটের পরে অবশ্যই একটা কি করতে হবে, একটা ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। সো এখানে ব্রেক ইউজ করলে আবার এই লাইনটা কি হয়ে যাবে, এই লাইনটার পর থেকে নতুন লাইন তৈরি হবে। তো এবার আমরা একটু দেখে আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নেম ছিল, প্রথমে ফার্স্ট নেম চলে আসছে, আমাদের ইনপুট ফিল্ড ছিল, ইনপুট ফিল্ড চলে আসছে, তারপর ছিল লাস্ট নেম চলে আসছে, তারপরে ইনপুট ফিল্ড চলে আসছে। সো এইভাবে খুব সুন্দরভাবে সাকসেসফুলি আমরা ফর্মটাকে একদম কমপ্লিটভাবে আমরা বুঝে তৈরি করে ফেললাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা ফর্মটা বানানো শিখলাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স দিকে যাব এবং আরও ফর্মের যে এলিমেন্টগুলো আছে, অপশনগুলো আছে, এগুলো আস্তে আস্তে আমরা ঘেটে দেখব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।